আজকে যে আমার যে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, খুবই এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। সো এখানে ইংলিশ ফ্যান্টাসিতে আসা আমার যেটা হচ্ছে, মানে অনেক আগে থেকে আমার প্ল্যান ছিল যে আমি আইএলটিএস করব। পরে ইন্টার আমি কমপ্লিট করলাম মাদ্রাসা থেকে। আমি মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা থেকে ইন্টার কমপ্লিট করলাম। ইন্টার এমনি বলে না, দেন আলিম বলে, সো আমরা ইন্টারই বলি। দেন হচ্ছে ওখান থেকে আমি ইন্টার কমপ্লিট করি। কমপ্লিট করার পরে বাসায় যখন আসি, আসার পরে এখন বাসা থেকে তো আমাকে পেন দিচ্ছে যে আমি আইএলটিএস করতে হবে আমাকে। দেন আব্বুর স্টুডেন্টের সাথে কথা বলবো। কথা বলার পরে ইংলিশ ফ্যান্টাসি সাজেস্ট করলো ভাইয়া। পরে স্যারের সাথে রাজন স্যার, ইংলিশ ফ্যান্টাসির যে এমডি, তার সাথে কথা হলো। তারপর অফিসে আসলাম, আসার পরে তার সাথে মিট করলাম। মিট করার পরে তার সাথে কথা বলার পরে বুঝলাম যে আসলে ইংলিশ ফ্যান্টাসি আমার জন্য বেটার। সো পরে স্যারের সাথে মিট করার পরে বাসায় যখন চলে যাই, যাওয়ার পরে 1 উইক পরে আবার এখানে আসা পড়ি। তা আসার পরে যেটা হয়, খুবই ভালো বিহেভ তাদের সাথে ভালো একটা এক্সপেরিয়েন্স টাইম কাটলো। স্যারের সাথে আবার দেখা হইলো, খুবই ভালো লাগলো। দেন এরপর থেকে খুবই একা ফার্স্টে যখন আসছি, বিকজ এর আগে কখনো হোস্টেলে ছিলাম না। দেন ফার্স্ট টাইম ইংলিশ ফ্যান্টাসিতে হোস্টেল আমার লাইফ। আসার পরে কিছুদিন পরে ভাইয়ারা আসলো, বড় বড় ভাইয়ারা, এক একজন তো এক জায়গা থেকে আসে। সো তাদের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডলি হয়ে গেছে। আমি এখানে ছিলাম ভাই, সত্যি কথা বলতে কি, এখানে আমি ছিলাম সবচেয়ে ছোট, সবার ছোট। আর সবাই খুব ভালোবাসতো আমাকে, সবার ফেভারিট ছিলাম। দেন ভাইয়াদের সাথে অনেকগুলো টাইম আমি কাটানোর পরে এখানে এমনকি ঠিক আছে, আমার এত পরিমাণ ভাইয়ারা ভালোবাসতো, যদি মানে এখান থেকে যে আমরা তো এখন 6th ফ্লোরে আছি, 6th ফ্লোর থেকে যখন আমরা নিচে নামতাম যে চা খাবো, দেন আমাকে নিয়ে যেত সাথে করে। মানে এত পরিমাণ আমাকে ভালোবাসতো, এত পরিমাণ টাচ করতো আমাকে। দেন একটা সময় কি হলো, ভাইয়াদের টাইম এখানে তো 4 মাস টাইম, 4 মাসের পরে আর থাকা চায় না। আর যদি 4 মাসের পরেও থাকতে হয় তাহলে এক্সট্রা টাকা দিতে হয় আর কি। সো ভাইয়াদের যেহেতু আইএলটিএস প্রায় শেষ কমপ্লিট, এখন এক্সামের বাকি, এখন চলে যাবে। চলে যাওয়ার আগে একটা মজার কাহিনী কি, ভাইয়ের সাথে একটা ফ্রেন্ড ছিল, তার নাম মেবি মিতু। দেন ভাইদের সাথে পরে আমার পরিচয় করালো। পরিচয় করানোর পরে আব্বুর সাথে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে খুবই ভালো লাগলো টাইমগুলো, বা খুব ভালো কাটছে। তা কাটার পরে কী হয়েছে, লাস্ট টাইমে যখন টাইম একবারই শেষ, তখন ভাইয়া চলে যাবে। আমার তো খুব খারাপ লাগে, ভাইদের সাথে এতটা মেশার পরে এখন চলে যাবে, আসলেই খুব খারাপ। দেন আমি এতটা মানে ভেঙে পড়ছি, আমার লাইফে কখনো এরকমটা হয় নাই, যা আমি মানে কখনো আমি বলতে পারবো না ভাইয়াদেরকে, আপুদের, ঠিক আছে, খুবই মিস করবো। দেন যখন টাইম হয়ে গেলো ভাইয়া চলে যাওয়ার পরে তো চলে গেল। এখন আপুর সাথে আমার খুবই টায়ার্ড হয়ে গেছি, সেই মানে খুব ভাইয়া পড়ছে আর কি, যে এত সময় এত সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, দেন এখন চলে গেলো, নিজের কাছে খুব খারাপ লাগে। দেন আপুর সাথে কথা হলো। কথা হওয়ার পরে আপু আমাকে বুঝাইছে, অনেক বোঝানোর পরে যে আপু যে এরকম সামনে যে ভাইরা চলে গেছে, তাতে কী হয়েছে, আমি তো আছি তোমার সাথে, আমি তো তোমার বোনের মতোই। সো সমস্যা নাই, তুমি কোনো পেন নিও না, আমি তো তোমার সাথে আছি। দেন ওখান থেকে ভালো একটা সাপোর্ট আমি পাইছি। পাওয়ার পরে লাস্টে কী হইলো, আপুর সাথে আমি মিট করতাম। তারপর আমাকে খুব আদর করতো, খুব কেয়ার করতো, খুব ভালোবাসতো, ছোটো ভাইয়ের মতো মনে করতো। তো এখন লাস্টে যে আমার টাইমটা শেষ হয়ে গেছে, এখন সেটা আমি নিজেও বুঝতে পারিনি যে 4 মাস যে কীভাবে শেষ হয়ে গেল। তাদের সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করছি আমি। এখন লাস্ট পর্যন্ত ম্যানেজার স্যার, এখানে ইংলিশ ফ্যান্টাসির যে ম্যানেজার স্যার, উনি আমাকে ডাকে বলতেছে তোমার টাইম তো শেষ, আর তো মেবি 10 days আছে, দেন তুমি চলে যেতে হবে তোমাকে। এই কথা শোনার পরে আমি খুবই খারাপ লাগলো। দেন জিনিসটা আমি আপুরে জানাইছি, আপু এরকম অবস্থা, আমি চলে যাবো, খুব খারাপ লাগলো। তা বলতেছে যে বেলা খাও না, এখন মানুষ তো সবসময় এক জায়গায় থাকে না। এটা শুধু আমি বুঝাই দেখি, মন তো আর মানে না, খুব খারাপ লাগে যে তাদের সাথে 4টা মাস আমি একসাথে ছিলাম, দেন খুব খারাপ লাগে। তারপর এখন কী করবো, আপুর সাথে মিট করলাম। আপু আমাকে অনেক বুঝাইছে, ঠিক আছে, অনেক সাপোর্ট করছে। দেন আমার লাইফে এরকম আমি পাই নাই যে ফার্স্ট টাইম, আমি তো পড়াশোনা ইন্টারমিডিয়েট কমপ্লিট
যখন থেকে স্টার্ট করছি পড়াশোনা, এরপর থেকে এটা পর্যন্ত এরকম লাইফে আমার কেউ আসেও নাই, এরকম মানে থাকেও নাই, এরকম ফ্রেন্ডশিপ যে বড় ভাই বোন, ঠিক আছে, তারা আমার সাথে ফ্রেন্ডলি মিশছে, আমি তাদের সাথে সব কথাই শেয়ার করতে পারছি। এই জন্য মানে আমি নিজেকে আমি এতটা মানে মনে করি যা বলার বাইরে, ঠিক আছে, আমার লাইফে আমি এরকমটা পাই না।